হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতকালের নতুন আলু দিয়ে দারুণ স্বাদের আলুর দম রান্না করে দেখাবো। এই খাবারটি একেবারে ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের। আজ আলুর দম রান্নার জন্য বাজার থেকে একেবারে নতুন আলু নিয়ে এসেছি। নতুন এসব আলু দিয়ে যেকোনো রান্নায় কিন্তু ভীষণ মজা লাগে। আমি প্রায় 400 গ্রামের মতো এই সাইজের অর্থাৎ বেশ ছোট সাইজের আলু নিয়ে নিলাম। এবার আলুগুলো ভালো করে ধুয়ে মাটি ছাড়িয়ে সেদ্ধ দিলাম। নতুন আলু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। যাই হোক, এই ফাঁকে আমি আলুর দমের জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই দমের জন্য যে স্পেশাল মশলাটি তৈরি করব সেটাই কিন্তু এই তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এই মশলার জন্য একটি দারুচিনি, ১০-১২টি গোলমরিচ, ৪-৫টি লবঙ্গ, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ জিরা, আধা চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, আধা চা চামচ সরিষা, আধা চা চামচের চেয়ে কম মেথি, অল্প একটু জয়ত্রী আর স্টার মশলার একটুখানি ভেঙে নিয়েছি। স্টার মশলাটা বাদ দেওয়াও যেতে পারে। এবার এসবগুলো নিয়ে কড়াইতে হালকা তেলে নিচ্ছি। তেলে নেওয়ার সময় প্রথমেই শক্ত যে মশলা অর্থাৎ গোলমরিচ, লবঙ্গ এগুলো আগে দিয়ে পর্যায়ক্রমে ধনে, জিরা এগুলো দিতে হবে। তেলে নেওয়া শেষ হলে এবারে মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। ব্লেন্ডার ছাড়া পাটাতেও বেটে নিতে পারেন। এবার দুটো টমেটো নিয়ে ধুয়ে নিলাম। এবার টমেটো স্লাইস করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে বা পিউরি বানিয়ে নিচ্ছি। এখন একটুখানি পাকা তেঁতুল নিয়ে তা পানিতে ভিজিয়ে রাখলাম। 15 মিনিট পরে ফিরলাম। এতক্ষণে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু খুব বেশি সেদ্ধ করা যাবে না, কারণ পরে পানি দিয়ে রান্না করতে হবে। আলু নামিয়ে নিলাম। এবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। আলু ছিলে নিচ্ছি। আলু ছিলা শেষ। এখন রান্নাটা শুরু করছি। প্রথমে একটি কড়াই নিলাম। এবার তাতে ৪ টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হলে তাতে আলুগুলো ছেড়ে দিলাম। এবার এর মধ্যে ১ চা চামচ লবণ দিলাম। এরপর ১ চা চামচ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে ৫-৬ মিনিট ধরে এভাবে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হতে শুরু করলেই নামিয়ে ফেলছি।
এখন কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা আলু ভাজার তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে রান্নাটি করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে ১ চা চামচ জিরা ছেড়ে দিলাম। সুন্দর ফ্লেভার ছড়ালে ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নিয়ে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া এবং আলুর দমের জন্য স্পেশাল মশলাটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আঁচটা মাঝারির চেয়েও লোতে দিয়ে রেখেছি, নাহলে মশলা পুড়ে যাবে। এখন টমেটো পিউরি বা পেস্ট ঢেলে দিলাম। টমেটো পেস্ট না করতে চাইলে খুবই পাতলা করে টমেটো কেটে নিতে পারেন, তারপরে সেটা দিয়ে দিতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আধা কাপ টক দই ফেটে নিয়ে এখানে ঢেলে দিলাম। এই পর্যায়ে আমি ১.৫ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। ৩-৪ মিনিট ধরে কষানো হলে, কষানোর এক পর্যায়ে তেলটা বেরিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ২ থেকে ২.৫ কাপ পানি দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মাঝারির চেয়ে একটু বেশি রেখেছি। ৩ মিনিট পর ফিরলাম, আর কিছুক্ষণ হবে। ছয় মিনিট পর ফিরলাম। এই অবস্থায় এর মধ্যে ২ টেবিল চামচ সেই যে গুলে রাখা তেঁতুল ছিল তা থেকে মাড় বের করে দিয়ে দিলাম। আর একটু টেস্ট বাড়ানোর জন্য ১ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। গ্রেভি বা ঝোলটা এই অবস্থায় রাখাই ভালো। কিছুক্ষণ পর আলুর তরকারি এমনিতেই ঘন হয়ে যায়। এরপর ১ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি। এবার খানিকটা ধনিয়া পাতা মিহি কুচি করে ওপরে ছড়িয়ে দিলাম। এই আলুর দমটা এভাবে রান্না করে দেখুন, ভীষণ টেস্টি হবে। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, এমনকি শুধু নাস্তা হিসেবেও দারুণ লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।